বাচ্চাদের আবদার রাখতে 2 দিন পর পর আমাকে ক্যাফে যাইতে হচ্ছে। আর বাসার সাইডে এত সুন্দর ক্যাফে থাকলে না গিয়ে কি আর উপায় আছে? তাদের যে কথা সেই কাজ। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে দীর্ঘদিন পর। আসলে সায়ান বারবার এই ক্যাফেতে আসতে যাচ্ছে, আর ক্যাফেটা আসলেই মনোমুগ্ধকর। তো এই ক্যাফের জন্য আবারও চলে আসছিলাম। আর এই জায়গাটা আমারও অনেক পছন্দ হয়েছে, মানে বাসার চাইটা এত সুন্দর একটা মনোরম পরিবেশ, আর তার মধ্যে এখানে 2টা খরগোশও ছিল, যেটা আমার ছোটোকাল থেকেই পছন্দ। মানে খরগোশ আমার অনেক পছন্দ, আমারও কিন্তু আগে খরগোশ ছিল। তো যাই হোক, জায়গাটা দেখেন অনেক সুন্দর, ছোটোখাটো জায়গায় খুব সুন্দর ছিমছামভাবে বসার জায়গা আছে। দোলনায় বসে আপনারা চাইলে ডিনার করতে পারেন, বা মানে আপনাদের পছন্দের আইটেম নিয়ে এখানে বসে খাইতে পারেন, শেয়ার করতে পারেন। তো সব মিলাই ভালোই লাগতেছিল। আমি আবার দোলনা চড়তে বসে গেছি। দোলনা দেখলে কান্না চড়তে মন চায় বলেন। আর এদিকে সায়ান রাফিও দোলনার মধ্যে বসে গেছে। এই জায়গাটা ওদের অনেক পছন্দ হয়েছে, আমারও হয়েছে। আর এখানে মানে আসছি তো, মানে মার্কেটে গেলেই এদের এখানে নিয়ে যাইতে হয়। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, তো এখানে পিৎজা অর্ডার দিয়েছিলাম, আর সায়ান কি খাই সেটা দেখতেছিলাম। তো সায়ান এখান থেকে মিল্কশেক চয়েস করছে, আর কিছু চয়েস করাই নাই। ওর মিল্কশেক পছন্দ হয়েছে, তাও চকলেটটা। দেখেন ওই দেখাই দিচ্ছে ওইটা। আর রাফি এখনও চয়েস করে পারে নাই, লাস্ট ফিনিশিং রাফি কিন্তু বার্গার নিছিল। তো দুঃখের বিষয়, এখানে আমরা খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, মানে কারেন্টও চলে গেছিলো। তো কারেন্ট চলে যাওয়ার কারণে খাবারগুলো তো ওভেনে করতে, তো সেই কারণে খাবারগুলো দিতে দেরি করতেছিল। তো পিৎজা ক্যান্সেল হয়ে গেছিলো, পিৎজা বানানোর ওদের ছিল না আর কি। তো বলতেছিল যে কারেন্ট না আসলে হবে না। তো পিৎজা ক্যান্সেল করে দিয়ে আমরা বার্গার আর মিল্কশেক আইসক্রিম খেয়ে চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও। এটা ছিল নগরহাট বাগাছড়া বাজার। আল্লাহ হাফেজ।